1 কোটি 80 লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কে কিনেছিলেন? শ্রীরামপুরের সভা থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর এই প্রশ্ন ঘিরেই রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিল তৃণমূল। গতকাল উনি এক জায়গায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নাকি 1 কোটি 80 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। আমরা অত্যন্ত দাবি করছি, দায়িত্বের সাথে বলছি, হয় এই কথাটা উনি প্রমাণ করুন, আর না হলে উনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন বা রাজনীতির আঙিনা থেকে বলুন যে আমি মিথ্যা কথা বলেছি, আমি এর জন্য দুঃখিত। প্রমাণ করুন যে 1 কোটি 80 লক্ষ টাকার ছবি করে নিয়েছেন, আর না হলে নিঃশর্ত খবর বলুন। আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, আমরা তাকে বলেছি ইট ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট, ইট ইজ ব্ল্যাটেন্ট লাই, এবং এটা একটা মানুষের চরিত্র হলন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ইলেকশন কোড অফ কন্ডাক্ট। How does a person like Mr. Modi parachutes into West Bengal, knowing nothing of West Bengal? He goes straight parachuting into very low level personal attack. Either he will have to apologize in public, which is a political, from a political forum so that all of India can hear, or we will file a defamation suit because this is patently false. যদিও তৃণমূলের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আমরা মনে করি যে যেটা ঘটনা ঘটেছে সেটাই মোদীজি উল্লেখ করেছেন। এরপরে যদি ওদের কিছু করণীয় থাকে তো ওরা করতে পারে, মামলা করার তো অধিকার প্রত্যেকেরই আছে। রবিবার শ্রীরামপুরের সভা থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। हमने सुना है पहले आपके पेंटिंग कभी 4 लाख में बिकते थे, कभी 8 लाख में बिकते थे, कभी 15 लाख में बिकते थे, लेकिन क्या कारण है एक बार आपके चित्र 1 करोड़ 80 लाख में आपका चित्र बिका, लेकिन 1 करोड़ 80 लाख में ये चित्र लेने वाला कौन था? শ্রীরামপুরের সভায় নরেন্দ্র মোদীর বক্তব্যে সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।